ও আমার আম্মা, আমি যখন মাঠে খেলতে যাই, মাঠে আমার বন্ধুদের বাবা এসে আমার বন্ধুদেরকে তাদেরকে মাঠ থেকে বাড়িতে নিয়ে যায় মা, কিন্তু আমার বাবা তো কোনোদিন আসে না। হঠাৎ করে আমেনাকে প্রশ্ন করে বললেন যে, হে মা, আমার বাবা কোথায়, আমার আব্বা কোথায়? আমার বন্ধুদেরকে তাদেরকে তাদের বাবা এসে নিয়ে যায়, আর আমার বাবা আসে না। কোনোদিন আমার বাবাকে আমি দেখি নাই মা, আমার বাবা কোথায় আছে আপনি একটু বলেন। এই কথা বলার পরে আমেনা ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান মুহাম্মদ, চলো আগামীকালকে তোমার বাবার সাথে তোমার সাক্ষাৎ করাবো। আল্লাহর রাসূল ছোট বাচ্চা, তাকে সাথে নিয়ে আমেনা যখন চলে যাচ্ছেন, ওই যে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য দূর থেকে দেখা যায় আব্দুল্লাহর কবর। আমেনার সামনে এগোতে পারছে না। আব্দুল্লাহর কবর দেখার সাথে সাথে আমেনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মুহাম্মদকে ডাক দিয়ে বললেন, বাবারে, ওই যে দেখা যায়, দেখো ওই যে একটা কবর, ওই কবরের মধ্যেই তোমার আব্বা শুয়ে আছে। আল্লাহর রাসূল এক দৌড় দিলেন, দিয়ে কবরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে কবরের পাশে গিয়ে বারবার আব্বা আব্বা বলে ডাকতে শুরু করলেন। বারবার বললেন, আব্বা আপনি আসেন, আপনাকে একবার দেখব, আপনি আসেন একবার, আপনাকে দেখব। এই কথা বারবার বলার পরে আল্লাহর রাসূল কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূলের কান্না দেখে আর আমেনা সহ্য করতে পারলেন না, তিনি এতই কান্না করলেন। উম্মে আইমান এইদিকে মুহাম্মদকে কান্না থামাবে না আমেনাকে কান্না থামাবে। আমেনা কান্না করতে করতে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, আজরাইল যাও যাও, আমার হাবিবের মায়ের জান তাকে তুমি কবজ করে নাও। যখন আমেনার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর রাসূল জানে না আল্লাহর রাসূল তার বাবার কবরের পাশে শুয়ে আছে, কান্না করছে। উম্মে আইমান ডাক দিয়ে বলে, মুহাম্মদ আসো আসো, এদিকে আসো, তোমার বাবা তো আগেই চলে গেছে, তোমার আম্মাও এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিব, আপনি এত ভালোবাসেন মুহাম্মদকে, আপনার হাবিবকে, আর এই কি পরিস্থিতি? ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিবের বাবাকে নিয়ে নিলেন জন্মের আগে, আর মাকে আপনি ছোট বয়সেই নিয়ে নিলেন। ইয়া রাব্বুল আলামিন, এইটা আবার আপনার কেমন লীলা খেলা? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি জানো না, আমার হাবিবকে আমি ভালোবাসবো, আমার হাবিবকে আমার রহমতে বড় করব। আমার হাবিবকে যখন আমি নবুয়ত দেব, যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত দিবে, তখন যেন কাফেররা এই কথা বলতে না পারে যে মুহাম্মদ তুমি যেই কথাগুলি বলছো এইগুলি তোমার কথা না, এইগুলি তোমার বাবার কথা। তুমি তোমার বাবার কাছ থেকে শিখে শিখে বলছো, তুমি তোমার মায়ের কাছ থেকে শিখে শিখে বলছো, তুমি তোমার দাদার কাছ থেকে শিখে শিখে বলছো। আল্লাহর রাসূলের বাবার ইন্তেকালের পর ছোটবেলায় মা মারা যান এবং কয়েক বছর পরে দাদাও ইন্তেকাল করেন, যেন কোনো মানুষ এই কথা বলতে না পারে যে মুহাম্মদ যে কথা বলছে, যে কোরআনের ভাষা দিয়ে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, এইগুলি কারো একজনের শিখানো বাণী, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আমার হাবিবকে ছোট থাকতেই আমি সবাইকে নিয়ে নিয়েছি, আমার হাবিবকে আমার রহমতে বড় করেছি, এবং সেই বাণীগুলি যে আমার, এই কথা যেন কাফেররা বিশ্বাস করে।